ওকে, তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো এবং আইসিএসসি বোর্ড থেকে বিলং করো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, ঠিক আছে? কারণ এই ভিডিওতে আমি আজকে ডিসকাস করব ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের 9.1-এর এক্সারসাইজ থেকে কিছু সিলেক্টেড ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সো চলো স্টার্ট করি। ঠিক আছে, দেখো ফার্স্টের আমি নিয়েছি কোশ্চেন 3। সেখানে আছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার AB equals to AC and AP equals to AQ. Proof that এক নম্বরে আছে ট্রায়াঙ্গেল APC congruent triangle AQB, 2তে আছে CP equals to BQ, 3তে আছে অ্যাঙ্গেল APC equals to অ্যাঙ্গেল AQB। ঠিক আছে, দেখো আমরা তিনটা প্রুফ করব, আমরা স্টেপ ওয়াইজ করে যাচ্ছি। ফার্স্টে আমি যদি ওয়ানটা প্রুফ করতে চাই আই, ঠিক আছে, দেখো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমি এখানে সলিউশনটা দিয়ে দিচ্ছি আর তোমাদের ডিসকাসও করে দিচ্ছি যে কীরকম কি করা আছে। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে কী করেছি, বুক থেকে নিয়েছি ছবিটা। ঠিক আছে, দেখো পাশে ডায়াগ্রামটা আছে। এবার আমাদের কি করতে হবে, দুটো ট্রায়াঙ্গেল আছে এখানে, ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল এপিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল AQB, এই দুটোকে আমাদের কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। আর কংগ্রুয়েন্ট প্রুফ করার রুল কি, তিনটা, দুটো ট্রায়াঙ্গেলের তিনটা জিনিস, অ্যাঙ্গেল বা সাইড, তুমি যদি কারেসপন্ডিং ইকুয়াল দেখাতে পারো তাহলে সেটা হবে কংগ্রুয়েন্ট। দেখো আমি তিনটা এখানে প্রুফ দেখিয়েছি। একে কি আছে, অ্যাঙ্গেল PAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল QAB। এটা কি করে বললাম আমি, দেখো কমন অ্যাঙ্গেল, তুমি যদি দেখো অ্যাঙ্গেল PAC, দেখো তুমি ছবিটা ভালো করে, PAC এর মিডিলে কে আছে, অ্যাঙ্গেল A আছে। আবার QAB এর মিডিলেও অ্যাঙ্গেল কি আছে, A আছে। তাহলে কমন, দুটো ট্রায়াঙ্গেলের কমন পড়ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এটা প্রুফ হয়ে গেল, একটা প্রুফ। 2 নম্বরে কি আছে, AB ইকুয়ালস টু AC। এটা আমি কি করে জানলাম, এটা বুকে কোশ্চেনে গিভেন আছে। ওকে, আচ্ছা, নিচে 3-এ কি আছে, AP ইকুয়ালস টু AQ, এটাও বুকে গিভেন, আমাদের কাজ সহজ হয়ে গেল। ওকে, দেখো তাহলে আমরা তিনটা প্রুফ করে দিয়েছি যে ইকুয়াল। তার মানে কি, ট্রায়াঙ্গেল APC কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল AQB। কি রুলে হয়েছে, দেখো দুটো সাইড ইকুয়াল আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্সি রুল অ্যাপ্লাই করে আমরা এটা প্রুফ করলাম। এবার দেখো, যদি দেখো একটা জিনিস বলে দিই, 1 নম্বরের প্রুফ অলরেডি হয়ে গেছে। দেখো 1 নম্বর কি চাইছিল, কংগ্রুয়েন্ট দেখাতে হবে, আমাদের 1 নম্বরের প্রুফ হয়ে গেছে। এবার আমরা 2-এ আসছি। দেখো এবার 2 আর 3 খুবই ইজি, কেমন করে, এবার তুমি দেখো সিপি, ছবিতে দেখো সিপি আর BQ, এরা কি, দুটো ট্রায়াঙ্গেলের কারেসপন্ডিং সাইড। যদি দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয় তাহলে তাদের যে কারেসপন্ডিং সাইড বা অ্যাঙ্গেল তারাও কি হবে, ইকুয়াল হবে। দেখো আমি লিখেছি ব্র্যাকেটে CP সমান BQ, তার ব্র্যাকেটে কি আছে, CPCT, এর পুরো ফুল ফর্ম হচ্ছে কারেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কারেসপন্ডিং যে পার্টসগুলো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে তারা ইকুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে 3-এ কি আছে, অ্যাঙ্গেল APC ইকুয়ালস টু অ্যাঙ্গেল AQB। এবার দেখো দুটো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল APCর কারেসপন্ডিং কে আছে, অ্যাঙ্গেল AQB, তাহলে কারেসপন্ডিং মানে কি, এরা ইকুয়াল হবে। আর রুলটা কি, CPCT, কেন, কারেসপন্ডিং হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলে, তারা কংগ্রুয়েন্ট। ঠিক আছে, একমাত্র কংগ্রুয়েন্ট হলেই তুমি দুটো কারেসপন্ডিং কে বলতে পারবে তারা ইকুয়াল, না হলে কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন 3-র 3টা প্রুফ আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা আসছি কোশ্চেন 4-এ। ঠিক আছে, আশা করি তোমরা কোশ্চেন 3টা বুঝতে পেরেছো। কোশ্চেন 4-এ দেখো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার AB ইকুয়ালস টু AC, P and Q are points on BA and CA respectively such that AP equals to AQ. Prove that ফার্স্টে কি আছে, ট্রায়াঙ্গেল APC কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল AQB, 2-তে কি আছে, CP ইকুয়ালস টু BQ, 3-তে কি আছে, অ্যাঙ্গেল ACP ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABQ। ঠিক আছে, ফার্স্টে আমাদের কি কাজ, ফার্স্টে আমরা রাইট সাইডে ডায়াগ্রামটা এঁকে নেব। ওকে, এবার দেখো আমরা এখানে আবার দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি। দেখো কি কি, ট্রায়াঙ্গেল APC অ্যান্ড ট্রায়াঙ্গেল AQB। ঠিক আছে, এর মধ্যে আমি যদি তিনটা হয়, মানে তোমাকে 3টা প্রুফ দেখাতে হবে, তাহলে তুমি কংগ্রুয়েন্ট বলতে পারবে। হয় তুমি সাইড দেখাও, না হলে অ্যাঙ্গেল দেখাও, দেখাতে পারলেই ইকুয়াল, তাহলে তুমি কংগ্রুয়েন্ট বলতে পারবে। আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, 3টা প্রুফ আগে দেখাবো, তাহলে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারবো। একে কি আছে, অ্যাঙ্গেল QAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল
পিএসি, এটা আমরা কি করে বললাম? অপোজিট। যদি অপোজিট অ্যাঙ্গেলটা কি একটু বলে দিই, যদি তুমি দেখতে পাও কোথাও ক্রস হয়ে আছে, ঠিক আছে, তাহলে ক্রস এই যে অ্যাঙ্গেলটা তার ঠিক অপোজিটের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে অপোজিট অ্যাঙ্গেলের রুল। আর অপোজিট অ্যাঙ্গেল কি হয়? ইকুয়াল হয়। ওকে, তাহলে একটা পেয়ে গেছি। এবার তুমি 2 দেখো, এ বি ইকুয়ালস টু এসি, এটা গিভেন, ভেরি ইজি হয়ে গেল। আর 3তে কি আছে? এপি ইকুয়ালস টু এ কিউ, এটাও গিভেন। ওকে, তাহলে আমরা 3টা ইকুয়াল দেখিয়ে দিয়েছি। এর মানে অ্যাঙ্গেল এপিসি কংগ্রুয়েন্ট অ্যাঙ্গেল এ কিউ বি। বাস, 1 নম্বরের আমাদের প্রুফ চাইছিল, এটাই আমরা প্রুফ করে দিয়েছি। এবার বিতে দেখো, মানে 2 যেটা চাইছিল 2তে, সিপি ইকুয়ালস টু বি কিউ। তুমি বলো সিপি এর কারেসপন্ডিং সাইড কোনটা? বি কিউ। আর যেহেতু কংগ্রুয়েন্ট আমি দেখিয়েছি, কংগ্রুয়েন্ট দেখানোর মানে কি? কারেসপন্ডিং সাইড কি হবে? ইকুয়াল হবে। দেখো, তাহলে সিপিসিটি আছে, বাস 2 প্রুফ হয়ে গেল। 3 দেখো, অ্যাঙ্গেল এসিপি, অ্যাঙ্গেল এসিপি এর কারেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল এবি কিউ। তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল, বাস। তাহলে এটা কী রুলে হয়েছে? সিপিসিটির জন্য হয়েছে। দেখো, 3টা আমাদের প্রুফ হয়ে গেছে। ওকে, খুব একটা কঠিন নয়, শুধু ফার্স্ট এডটা তুমি কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা আসি নেক্সট কোশ্চেনে। এবার আমাদের কোশ্চেন আসছে কোশ্চেন 5। কী আছে কোশ্চেনটা পড়ছি দেখো। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এডি ইকুয়ালস টু বিসি অ্যান্ড বিডি ইকুয়ালস টু এসি, prove that angle ADB equals to angle BCA and angle DAB equals to angle CBA। আমাদের এখানেও ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কংগ্রুয়েন্ট প্রুফ করা, ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্টে তুমি ছবিটা এঁকে নাও রাইট সাইডে। এবার দেখো, এখানে আমি দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি। কি কি? ট্রায়াঙ্গেল ADB অ্যান্ড ট্রায়াঙ্গেল BCA, এর 3টা পার্টস আমি ইকুয়াল দেখাবো, তাহলে আমি কংগ্রুয়েন্ট বলতে পারবো। ওকে, আচ্ছা দেখো, আই কি আছে? এডি ইকুয়ালস টু বিসি, গিভেন ছিল, ইজি হয়ে গেল। 2তে কি? বিডি ইকুয়ালস টু এসি, এটাও তুমি কোশ্চেনে গিভেন পেয়েছো, এটাও ইজি হয়ে গেল। 3টা দেখো, এবি ইকুয়ালস টু এবি। দেখো, আমি যে দুটো ট্রায়াঙ্গেল বলেছি, ট্রায়াঙ্গেল এডিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিসিএ, এদের মধ্যে দেখো ভালো করে যে এবি সাইডটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়েছে কমন, ওই জন্য কমন সাইড এবি ইকুয়ালস টু এবি, দুজনের তো কমন আছে। এবি ফার্স্ট ট্রায়াঙ্গেলও আছে, সেকেন্ড ট্রায়াঙ্গেলও আছে, তাহলে কমন। দেখো, 3টা প্রুফ আমি দেখিয়ে দিয়েছি। এর মানে কি? ট্রায়াঙ্গেল এডিবি ইকুয়ালস ট্রায়াঙ্গেল এডিবি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিসিএ। বাস, একের প্রুফ তো চাইনি, এটা আমাদের এটা প্রুফ চাইনি তো, তাই না? প্রুফ কি চাইছিল? না, এটা প্রুফ চাইনি। আচ্ছা, আমাদের প্রুফ কি চেয়েছে? অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেল কি বলছে? আচ্ছা, তুমি বলো এখানে অ্যাঙ্গেল এডিবি এর কারেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা? বিসিএ। তাহলে কারেসপন্ডিং অ্যাঙ্গেল এর মানে কি? সমান হবে, কারণ এরা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে কারেসপন্ডিং, তাই না? সিপিসিটির জন্য এরা ইকুয়াল হয়ে গেল। 2 কি চেয়েছে? ডিএবি এর কারেসপন্ডিং কোনটা? তুমি ছবি দেখে বলো। সিবিএ, ঠিক আছে। তাহলে এটাও সিপিসিটির জন্য কারেসপন্ডিং আর কংগ্রুয়েন্ট হচ্ছে, তাহলে এরাও ইকুয়াল। বাস, আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে তুমি যে দেখতে পাচ্ছ আমি 3টা কোশ্চেন করিয়েছি, এখানে মেন কোন কাজটা আমাকে করতে হচ্ছে? কংগ্রুয়েন্ট প্রুফ করা, করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমাকে মেন কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। ওকে, আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে আমি তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, এবার তোমরা দেখো কোশ্চেন 6 কি আছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ABCD is a quadrilateral in which AD equals to BC and angle DAB equals to angle CBA. Prove that I কি আছে? triangle ABD congruent triangle BAC, and 2তে কি আছে? BD equals to AC. 3তে কি আছে? triangle ABD equals to triangle বলছি, angle ABD equals to angle BAC। এবারও আমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। দেখো, আমি 4টা কোশ্চেন করিয়েছি, 4টা কোশ্চেনের প্রসেস প্রায় একদমই সেম, প্রায় বলছি একদমই সেম, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি ডায়াগ্রামটা ছবি মানে বুক থেকে নিয়ে তুমি খাতাতে পেন্সিল দিয়ে এঁকে নেবে। ওকে, তাহলে আমাদের দুটো ট্রায়াঙ্গেল নিতে হবে কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য। আমি কি নিয়েছি দেখো, ফর ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিএসি,
এর মধ্যে আমি তিনটা পার্টস যদি ইকুয়াল দেখাতে পারি তাহলে এটা হবে কংগ্রুয়েন্ট, ঠিক আছে। ওকে, আই কি আছে, অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিবিএ, এটা আমি কী করে পেয়েছি, তো গিভেন ছিল। ওকে, টুতে কি আছে, এডি ইকুয়ালস টু বিসি, এটাও গিভেন, তুমি দুটো অলরেডি কোশ্চেন থেকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে 3 নম্বরটা দেখো, এবি ইকুয়ালস টু এবি, দেখো তুমি, আমি তোমাকে যে দুটো ট্রায়াঙ্গেল বললাম, ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিএসি, এর মধ্যে দেখো এবি দুজনেরই কমন আসছে, তাহলে এবি ইকুয়ালস টু এবি, কমন সাইড তিনটা আমরা প্রুফ দেখিয়েছি যে ইকুয়াল, এর মানে কি দুটো ট্রায়াঙ্গেল অবভিয়াসলি কংগ্রুয়েন্ট হবে। ওকে, তাহলে লেখো তুমি ওখানে যে ট্রায়াঙ্গেল এবিডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিএসি। ওকে, তাহলে আমরা ফার্স্ট প্রুফ দেখিয়ে দিয়েছি, কারণ ফার্স্ট প্রুফ এটাই চেয়েছিল। ওকে, আর কি কংগ্রুয়েন্সি রুল হয়েছে, দেখো দুটো সাইড একটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কি সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্সি রুল। ওকে, এবার টুতে কি চাইছে, তুমি বলো বিডি এর কারেসপন্ডিং সাইড কি, এসি, আর যেহেতু কংগ্রুয়েন্ট সো বিডি ইকুয়ালস টু এসি হবেই সিপিসিটির জন্য। ওকে, তুমি 2 প্রুফ করে ফেললে। 3তে দেখো, মানে আই অ্যাঙ্গেল এ বিডি এর কারেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল বিএসি, তাহলে যেহেতু কারেসপন্ডিং সো কংগ্রুয়েন্ট হওয়ার জন্য কারেসপন্ডিং দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, সিপিসিটি লিখে দিয়েছি আমি ব্র্যাকেটে, বাস প্রুফ হয়ে গেল। দেখো পুরো সেম, তোমাকে আমি যে প্রসেসটা ফলো করতে বলছি, ফার্স্টে তোমাকে কি করতে হবে, কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, তাহলে এগুলো হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি লাস্ট কোশ্চেনে। ওকে, কি আছে, কোশ্চেন 9, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়ালস টু এসি and D is midpoint of BC. Use SSS rule of congruency to show that first কি আছে triangle ABD congruent triangle ACD, 2তে কি আছে AD is bisector of angle A, 3তে কি আছে AD is perpendicular to BC. ওকে, এখানেও আমাদের সেম, তোমাকে আমি যে 4টা সাম করিয়েছি সেখানে তুমি কংগ্রুয়েন্ট প্রুফ করেছিলে, এখানেও কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, কিন্তু এখানে তোমাকে একটা রুল বলে দিয়েছে, যে রুলটা তোমাকে অ্যাপ্লাই করেই কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, সেটা হচ্ছে এসএসএস। এর মানে কি তোমাকে 3টা সাইড ইকুয়াল দেখাতে হবে, ঠিক আছে। চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে তোমার কাজ কি, তুমি রাইট সাইডে পেন্সিল দিয়ে ছবিটা ভালো করে এঁকে নেবে। ওকে, আমরা দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিডি, এর মধ্যে তোমাকে 3টা পার্টস ইকুয়াল দেখাতে হবে, তাহলে তুমি কংগ্রুয়েন্ট বলতে পারবে। অবশ্যই 3টা পার্ট সাইড হতে হবে, কারণ তোমাকে বলে দিয়েছে যে এসএসএস সাইড 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 রুলটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তুমি ফার্স্টে দেখো আইতে কি আছে, এবি ইকুয়ালস টু এসি, এটা তুমি কোথায় পেয়েছো, গিভেন আছে, সো ওর কাজ শেষ। 2তে আসো, বিডি ইকুয়ালস টু ডিসি, এবার দেখো এটা কি করে বললাম, আমি কোশ্চেনে মেনশন করেছে যে ডি ইজ মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কি, মিড পয়েন্ট মানে হচ্ছে সে একদম মিডিলে আছে, মিডিলে থাকার মানে কি, সে যার মিডিলে আছে তাকে সমান দুটো পার্টসে ভাগ করেছে, ডিভাইড করেছে, তার মানে কি তাদের সমান দুটো পার্টস, তারা কি হবে, ইকুয়াল হবে। দেখো তুমি ছবিতে ডায়াগ্রামে আছে, ডিটা কোথায় আছে, বিসি এর মিডিলে আছে, তাহলে অবশ্যই বিসিকে সমান দুটো হাফ করেছে, সমান দুটো পার্টসে ভেঙে ফেলেছে, তাহলে বিডি ইকুয়ালস টু কী হবে, ডিসি হবে, দুটো পার্টস। আবার দেখো এডি যে সাইডটা আছে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন আছে, ঠিক আছে, তাহলে এডি ইকুয়ালস টু এডি হবে, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কমন সাইড, ঠিক আছে। দেখো আমি 3টা পার্টস ইকুয়াল দেখিয়ে দিয়েছি, এর মানে কি দুটো ট্রায়াঙ্গেল যে বললাম, ট্রায়াঙ্গেল এবিডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এসিডি, ঠিক আছে। এইবারে তাহলে ফার্স্ট প্রুফটা আমরা পেয়েই গেলাম। সেকেন্ডে কি চেয়েছে, যে অ্যাঙ্গেল বিএডি, দেখো তুমি অ্যাঙ্গেল বিএডির কারেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা আছে, অ্যাঙ্গেল সিএডি, তাহলে কারেসপন্ডিং, আবার এরা কংগ্রুয়েন্ট হচ্ছে, তাহলে কি হবে, সিপিসিটির জন্য এরা ইকুয়াল হয়ে গেল। এবারে তোমাকে বলেছে বাইসেক্টর, বাইসেক্টর মানে হচ্ছে যে অ্যাঙ্গেলটাকে দুটো সমান ইকুয়াল ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তুমি দেখো এই যে আমি বললাম অ্যাঙ্গেল বিএডি, ঠিক আছে, আর অ্যাঙ্গেল সিএডি, এরা কোথা থেকে আসছে, তুমি ছবিতে দেখতে পাবে ওরা অ্যাঙ্গেল এর দুপাশে আছে, লেফটে আছে বিএডি আর রাইটে আছে সিএডি, ঠিক আছে।
তাহলে অবশ্যই এরা অ্যাঙ্গেল এ কে সমান দুভাগ করেছে, দুটোর মান তো ইকুয়াল। এর মানে কি সমান দুভাগ করেছে, তাহলে সমান দুভাগ করেছে মানে কি বাইসেক্ট করেছে, ঠিক আছে। বাইসেক্টর মানে সমান দুভাগ করা। তাহলে কে করেছে সেটা? এডি করেছে। তাহলে আমি যেহেতু দেখাতে পারছি যে দুটো অ্যাঙ্গেল, দুপাশে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে যে মিডিল থেকে আসছে এডি সে অবশ্যই ওই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, বুঝতে পারলে? মানে সমান দুভাগ করেছে, বাই মানে 2 এখানে, ঠিক আছে, বাই মানে 2 সমান দুভাগ করে আসছে, ঠিক আছে। আর কি প্রুভ করতে বলেছে? এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। এবার দেখো পারপেন্ডিকুলার মানে কি, তোমাকে দেখাতে হবে যে এডিটা কার উপরে পারপেন্ডিকুলার হচ্ছে, বিসি এর ওপর। তুমি যদি প্রুভ করতে পারো যে দুটো অ্যাঙ্গেল এ ডি বি, মানে তুমি যদি দেখাতে পারো যে ডি অ্যাঙ্গেলটা 90 মানে তো পারপেন্ডিকুলার, তাহলেই এডি অবশ্যই বিসির ওপর পারপেন্ডিকুলার হবে। 90 তুমি অ্যাঙ্গেল দেখাতে পারলেই পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি দেখাচ্ছি, লিখে রেখেছি অ্যাঙ্গেল এডিবি, মানে যেটা লেফটে আছে, লেফট ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু এডিসি। কেন? কারণ এটা তো কারসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না, কারসপন্ডিং। তাহলে এরা ইকুয়াল, কারণ কংগ্রুয়েন্টের রুল অনুযায়ী। এবারে দেখো 90 আমি ইকুয়ালস টু 90 লিখেছি কেন? তুমি বলো যেহেতু বিসি একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, তাহলে এটার টোটাল অ্যাঙ্গেল কত? 180। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180, আর আমি বলছি দুটো অ্যাঙ্গেল সমান দুপাশে, ঠিক আছে। তাহলে 180কে আমি দুটো অ্যাঙ্গেলে ভাগ করছি, সমান আবার ইকুয়াল। তাহলে অবশ্যই প্রত্যেকটায় কত হতে হবে? 90 হলেই তো হবে, ঠিক আছে। তুমি তো বলতে পারবে না যে একটা 100 আর একটা 80, তবুও কিন্তু হচ্ছে 180। কিন্তু আমি তো বলছি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাই না? তাহলে ইকুয়াল কখন হবে? যখন 90 হবে, আর 90 + 90 তো 180 হচ্ছে। তাহলে দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে? 90 হচ্ছে। এর মানে কি দুটো অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90। তাহলে দেখো দুই পাশে ডি কিন্তু 90 হচ্ছে, এডিবি ইকুয়ালস টু 90 হচ্ছে, আবার এডিসিও 90 হচ্ছে। তাহলে ওই অ্যাঙ্গেলটা কি 90। এর মানে হচ্ছে বিসি এর ওপর এডি পড়ে কত অ্যাঙ্গেল করেছে? 90 করেছে। 90 করেছে মানে কি এডি অবশ্যই বিসি এর ওপর পারপেন্ডিকুলার, ঠিক আছে। ওকে, এটাই আমাদের প্রুফ চেয়েছিল, আমরা এখানে প্রুফ করে দিয়েছি, ঠিক আছে। এটাই ছিল তোমাদের 9.1-এর কয়েকটা সিলেক্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি 9.2 সলিউশন আনবো। সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এর পরের আপডেট পাওয়ার জন্য। এখানে রাখছি, টাটা, বাই।